প্রশ্ন ১ কোন প্রতিষ্ঠান এআই মিলিলিটার ভিত্তিক ফিঙ্গার মিনুটিয়া রেকর্ড ফিঙ্গার ইমেজ রেকর্ড এফএমআর চালু করেছে? এ আরবিআই, বি ইউআইডিএআই, সি নীতি আয়োগ, ডি অর্থ মন্ত্রণালয়। সঠিক উত্তর বি ইউআইডিএআই। আধার প্রমাণীকরণে নকল করা আঙ্গুলের ছাপ জড়িত এইপিএস জালিয়াতির মোকাবিলা করার জন্য ইউএডায় একটি ইন-হাউস এআই মিলিলিটার ভিত্তিক ফিঙ্গার মিনুটিয়া রেকর্ড ফিঙ্গার ইমেজ রেকর্ড এফএমআর সিস্টেম চালু করেছে। এই প্রযুক্তি প্রমাণীকরণ প্রক্রিয়া চলাকালীন ক্লোন করা আঙ্গুলের ছাপ শনাক্ত করে একটি আঙ্গুলের ছাপের সত্যতা যাচাই করে। প্রশ্ন ২ প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন অফ পিরিয়ডিক্যালস পিআরপি বিল ২০২৩ কোন আইনটি প্রতিস্থাপনের লক্ষ্য রাখে? এ প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন অফ পিরিয়ডিক্যালস পিআরবি অ্যাক্ট ১৮৬৭, বি প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন অফ বুকস পিআরবি আইন ১৮৬৭, সি প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন অফ পিরিয়ডিক্যালস পিআরবি অ্যাক্ট ১৯৯২, ডি প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন অফ বুকস পিআরবি আইন ১৯৯২। সঠিক উত্তর বি প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন অফ বুকস পিআরবি অ্যাক্ট ১৮৬৭। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর রাজ্যসভায় প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন অফ পিরিয়ডিক্যালস পিআরপি বিল ২০২৩ পেশ করেছেন। বিলটির লক্ষ্য বর্তমান প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন অফ বুকস পিআরবি আইন ১৮৬৭ প্রতিস্থাপন করা, যা ভারতে মুদ্রণ ও প্রকাশনা শিল্পের নিবন্ধন নিয়ন্ত্রণ করে। প্রশ্ন ৩ কোন কেন্দ্রীয় মন্ত্রক ভারতীয় ওয়েব ব্রাউজার ডেভেলপমেন্ট চ্যালেঞ্জ চালু করেছে? এ প্রতিরক্ষা মন্ত্রণালয়, বি ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, সি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ডি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। সঠিক উত্তর বি ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক মেট্রোআই ভারতীয় ওয়েব ব্রাউজার ডেভেলপমেন্ট চ্যালেঞ্জ চালু করেছে। চ্যালেঞ্জের নেতৃত্ব দিচ্ছে মেট্রোআই। কন্ট্রোলার অফ সার্টিফাইং অথরিটিজ সিসিএ এবং সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিং সিডিএসি ব্যাঙ্গালোর। এটির লক্ষ্য হল দেশ জুড়ে প্রযুক্তি উৎসাহীদের ক্ষমতায়িত করা যাতে তাদের নিজস্ব ট্রাস্ট স্টোর, একটি অন্তর্নির্মিত সিসিএ ইন্ডিয়া রুট সার্টিফিকেট এবং উন্নত নিরাপত্তা ও ডেটা গোপনীয়তা সুরক্ষা বৈশিষ্ট্য সহ একটি আদিবাসী ওয়েব ব্রাউজার তৈরি করা যায়। প্রশ্ন ৪ সংবাদে দেখা মাতঙ্গিনী হাজরা কোন রাজ্যের একজন মহিলা মুক্তিযোদ্ধা ছিলেন? এ আসাম, বি পশ্চিমবঙ্গ, সি কর্ণাটক, ডি ওড়িশা। সঠিক উত্তর বি পশ্চিমবঙ্গ। স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মাতঙ্গিনী হাজরা এবং কনকলতা বড়ুয়া সহ নারী মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানিয়েছেন, যারা দেশের জন্য তাদের জীবন দিয়েছেন। পশ্চিমবঙ্গের মাতঙ্গিনী মহাত্মা গান্ধীর আইন অমান্য আন্দোলন, বিশেষ করে লবণ সত্যাগ্রহে জোরালোভাবে অংশগ্রহণ করেছিলেন। ব্রিটিশ বুলেটে পড়ার সময় মাতঙ্গিনী হাজরার বয়স ছিল ৭৩ বছর, কনকলতা বড়ুয়ার বয়স মাত্র ১৭। প্রশ্ন ৫ কোন প্রতিষ্ঠান একটি হ্যান্ডবুক অন কমবেটিং জেন্ডার স্টিরিওটাইপস প্রকাশ করেছে? এ নীতি আয়োগ, বি ভারতের সুপ্রিম কোর্ট, সি ভারতের নির্বাচন কমিশন, ডি প্রধানমন্ত্রীর কার্যালয়। সঠিক উত্তর বি
ভারতের সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট একটি হ্যান্ডবুক জারি করে লিঙ্গ সমতা এবং ন্যায়বিচারে একটি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে যা বিচারক এবং আইনি সম্প্রদায়ের সদস্যদেরকে ভুল স্টেরিওটাইপগুলি চিহ্নিত করতে এবং এড়াতে, বিশেষত মহিলাদের সম্পর্কে গাইড করবে বলে আশা করা হচ্ছে। হ্যান্ডবুক অন কমবেটিং জেন্ডার স্টিরিওটাইপস লিঙ্গ অন্যায় পদ এবং অভিব্যক্তিগুলির একটি অভিধান প্রদান করে এবং আদেশ এবং রায় সহ আইনি নথিতে ব্যবহারের জন্য বিকল্প শব্দ এবং বাক্যাংশের প্রস্তাব করে। প্রশ্ন 6, গ্রাম পঞ্চায়েতগুলিতে টেকসই উন্নয়ন লক্ষ্যগুলির স্থানীয়করণ সম্পর্কিত জাতীয় কর্মশালা কোথায় আয়োজিত হয়? এ. তামিলনাড়ু, বি. কেরালা, সি. কর্ণাটক, ডি. জম্মু ও কাশ্মীর। সঠিক উত্তর ডি. জম্মু ও কাশ্মীর। কেন্দ্রীয় পঞ্চায়েত রাজ মন্ত্রক। জম্মু ও কাশ্মীরের পঞ্চায়েতি রাজ এবং গ্রামীণ উন্নয়ন বিভাগের সাথে ঘনিষ্ঠ সহযোগিতায় শ্রীনগরে গ্রাম পঞ্চায়েতগুলিতে টেকসই উন্নয়ন লক্ষ্যগুলির স্থানীয়করণের উপর জাতীয় কর্মশালার আয়োজন করছে। ইভেন্ট চলাকালীন পঞ্চায়েতি রাজ মন্ত্রক দ্বারা বিকাশিত মেরি পঞ্চায়েত মোবাইল অ্যাপ চালু করা হবে। প্রশ্ন 7, ভারত এনসিএপি এসি এর অর্থ কী? এ. সংঘর্ষ, বি. ক্র্যাশ, সি. কার, ডি. ক্যান্টিলিভার। সঠিক উত্তর সি. কার। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী শ্রী নীতিন গডকরি সম্প্রতি নতুন দিল্লিতে ভারত নতুন গাড়ি মূল্যায়ন কর্মসূচি ভারত এনসিএপি চালু করেছেন। এটির লক্ষ্য ভারতে 3.5 টন পর্যন্ত গাড়ির জন্য যানবাহনের নিরাপত্তা মান উন্নত করে রাস্তার নিরাপত্তা বৃদ্ধি করা। এই প্রোগ্রামটি 1 অক্টোবর 2023 থেকে শুরু হবে এবং অটোমোটিভ ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড এস 197 এর উপর ভিত্তি করে হবে। প্রশ্ন 8, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও এর কার্যক্রম পর্যালোচনার জন্য গঠিত কমিটির প্রধান কে? এ. কে কস্তুরীরঙ্গন, বি. কে বিজয় রাঘবন, সি. মাইলস্বামী আন্নাদুরাই, ডি. সতীশ রেড্ডি। সঠিক উত্তর বি. কে বিজয় রাঘবন। সরকারের প্রাক্তন প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা কে বিজয় রাঘবনের নেতৃত্বে একটি 9 সদস্যের কমিটি প্রতিরক্ষা মন্ত্রক মোড দ্বারা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও এর কার্যকারিতা পর্যালোচনা করার জন্য গঠন করা হয়েছে। কমিটি রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থার আউটপুট উন্নত করার জন্য তার ভূমিকার পুনর্গঠন এবং পুনঃসংজ্ঞায়িত করার পরামর্শ দেবে। ভারতকে সামরিক ক্ষেত্রে স্বনির্ভর করতে সরকারের পদক্ষেপে সহায়তা করবে। প্রশ্ন 9, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি কোন রাজ্যে 25 মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে চলেছে? এ. গুজরাট, বি. রাজস্থান, সি. তামিলনাড়ু, ডি. পশ্চিমবঙ্গ। সঠিক উত্তর সি. তামিলনাড়ু। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি এবং চতুর্থ অংশীদার শক্তি প্রাইভেট লিমিটেড ভারতের তামিলনাড়ু রাজ্যে একটি 25 মেগাওয়াট সোলার ফটোভোল্টাইক ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ও পরিচালনার জন্য 1.2 বিলিয়ন ভারতীয় টাকা পর্যন্ত একটি দীর্ঘমেয়াদী ঋণ স্বাক্ষর করেছে। এটি বার্ষিক প্রায় 50.7 গিগাওয়াট ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন করবে এবং বাণিজ্যিক ও শিল্প গ্রাহকদের কাছে পরিষ্কার এবং কম খরচে শক্তি সরবরাহ বাড়াবে বলে আশা করা হচ্ছে। প্রশ্ন 10, কাম্পালা মিনিস্ট্রিয়াল ডিক্লারেশন যা সংবাদে দেখা গেছে কোন ক্ষেত্রের সাথে যুক্ত? এ. সাইবার নিরাপত্তা, বি. অভিবাসন, পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন, সি. কৃত্রিম বুদ্ধিমত্তা, ডি. হাউজিং এবং শহুরে অবকাঠামো। সঠিক উত্তর
বি অভিবাসন, পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন। মোট ৪৮টি আফ্রিকান দেশ মহাদেশে মানব গতিশীলতা এবং জলবায়ু পরিবর্তনের সম্পর্ককে মোকাবেলা করার জন্য অভিবাসন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন KDMECC সম্পর্কিত কাম্পালা মন্ত্রী পর্যায়ের ঘোষণাপত্র গ্রহণ করতে সম্মত হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এবং জলবায়ু পরিবর্তন সম্পর্কিত জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশন UNFCCC এর সহায়তায় কেনিয়া এবং উগান্ডা সরকার এটি সহ হোস্ট করেছিল।